ক্লাসের বাইরে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক ও তার সঙ্গীরা। জাংকুক তো দিব্যি দাঁড়িয়ে আছে। এরকম প্রতিদিনই ওদের দাঁড়িয়ে থাকতে হয়। ক্লাসে একটা না একটা অন্যায় করে আর টিচারও রাগ করে পানিশমেন্ট দিয়ে দেয়। স্কুলের সব থেকে দুষ্টু ছেলে হিসেবে পরিচিত জাংকুক ও তার বন্ধুরা। জাংকুক এবার ক্লাস 10-এ পড়ে। শহরের বড় শিল্পপতি আরএমের একমাত্র আদরের ছেলে জাংকুক, তাই তো অতিরিক্ত ছন্নছাড়া হয়ে গিয়েছে। জাংকুককে খোঁজা দিয়ে জাংকুকের ফ্রেন্ড ইয়োনু বলে, ও জাংকুক ভাই, ওই দেখ ভাবি আসছে। জাংকুক তাকায় সামনের দিকে। তে আর বান্ধবীরা ক্লাস থেকে বের হয়েছে। তে একটু জাংকুকের দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসি দেখে জাংকুকের বুকে উথাল পাথাল শুরু হয়ে যায়। তে ক্লাস 8-এ পড়ে। জাংকুকদের স্কুলে জাংকুকদের সাথে পড়াশোনা করে। জাংকুক নামে ছেলেটাকে দেখলেই তের ভীষণ অদ্ভুত লাগে। একটা মানুষ এতটা দুষ্টু কিভাবে হয় সেটা জাংকুককে না দেখলে তে বুঝতে পারতো না। তে প্রচন্ড কিউট আর ইনোসেন্ট টাইপের একটা মেয়ে। জাংকুকের সামনে দিয়ে তে হেঁটে যাচ্ছে আর জাংকুক ফ্যাল করে তের দিকে তাকিয়ে আছে। জাংকুকও তাকে ফলো করতে করতে তে পেছন পেছন যায়। তে আর ওর ফ্রেন্ডরা স্কুলের ক্যান্টিনে গিয়েছে। আঙ্কেল, স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা দেন তো। স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম তো নাই, অন্য কোনটা লাগবে সেটা বলো। তে একটু মন খারাপ করে বলে, আচ্ছা ঠিক আছে, লাগবে না বলে তে মন খারাপ করে ক্যান্টিন থেকে চলে আসে। স্কুল ছুটির পরে তে বান্ধবীদের সাথে মিলে স্কুল থেকে বের হয়। হঠাৎ তে সামনে জাংকুক এসে দাঁড়ায়, হাতে এক গাদা আইসক্রিম, সবকটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। জাংকুক তে থেকে আইসক্রিমগুলো এগিয়ে দিয়ে বলে, নাও, তোমার জন্য স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম এনেছি, তোমার পছন্দের না? তে আইসক্রিমগুলো দেখে বেশ খুশিও লাগছে আবার অদ্ভুতও লাগছে। এই জাংকুক কেন সবসময় তার সাথে এমন বিহেভ করে? এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো তেকে অবাক করিয়েছে। কি হলো, নাও নাকি তোমার আইসক্রিমগুলো লাগবে না? না না, লাগবে লাগবে বলেই তে জাংকুকের হাত থেকে আইসক্রিমগুলো নিয়ে একটা বিগ স্মাইল দিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া বলেই তে সেখান থেকে চলে যায়। হ্যাঁ, ভাইয়া বললো রে জাংকুক তোকে? আরে আরে, নো চিন্তা, ভাইয়া থেকেই তো সাইয়া হয়। জাংকুক ইয়োনু আর সুকাইয়ের পিঠে ধাম করে চড় বসিয়ে দিয়ে বলে, এই চুপ করতে তোরা। আজকে স্কুলের গেটে স্কুলে ঢোকা মাত্রই ঠাস করে পড়ে যায়। তে পড়ে যাওয়া মাত্রই সামনে দাঁড়িয়ে স্কুলের 3টা বিচ্ছু ছেলে হাসতে থাকে হাহা করে। ওদের মধ্যে একজন ফাজলামি করে থেকে পায়ে বাঁধিয়ে ফেলে দিয়েছে। তাই পড়ে যাওয়াতে স্কুলে সবাই তেকে দেখে হাসছে। এদিকে তে তো যেমন লজ্জা পাচ্ছে তেমন প্রচন্ড ব্যথাও পেয়েছে। জাংকুককে এই খবর জাংকুকের ফ্রেন্ড সুকাই গিয়ে বলে, সাথে সাথে জাংকুক সেখানে চলে আসে। তেকে এমন কাঁদো কাঁদো অবস্থায় দেখে জাংকুক সোজা সেখানে গিয়ে তেকে কোলে তুলে নেয়। সোজা থেকে স্কুলের মেডিকেল রুমে নিয়ে যায়। তে বসে আছে, তার সামনে জাংকুক বসে আছে। তেদিকে তাকিয়ে ওর চোখ মুখ লাল হয়ে গিয়েছে। তার হাতও ছিলে গিয়েছে, তাই ওখানে মেডিসিন লাগিয়ে দিচ্ছে মেডিকেল রুমের ডক্টর। তে তুমি অনেক ব্যথা পেয়েছো? তে হুম বলেই ঠোঁট উল্টে কান্না করে দেয়। স্কুলের মিসরা তের বাসায় তের বাবা মাকে ফোন করেছিল, তখন তের বাবা মাও আসে। এদিকে সুকাই জাংকুককে সব বলেছে যে কিভাবে তেকে ওরা ফেলে দিয়েছে। এটা শুনে তো জাংকুকের মেজাজ পুরো বিগড়ে গিয়েছে। সুকাই, ইউনো, চল, ওদেরকে তো আজকে একটা সাহায্য করতে হবে। বেশি সাহস হয়ে গিয়েছে, আমার দিদিকে নজর দেয়। আরে ভাই, তোর তে মানে? মেজাজ কিন্তু গরম আছে, আরো গরম করাস না। আচ্ছা চল ভাই, ওদের একটা সাহায্য তো করতেই হবে। ওরা 3জন গিয়ে ওদেরকে ইচ্ছা মতো মারে। স্কুলের মধ্যে এমন মারামারি হওয়াতে টিচাররা সবার বাবা মাকে কমপ্লেন করে। জাংকুক, তুমি সবসময় এমন একটা না একটা ঝামেলা কেন করো বলো তো? আমি যেন নেক্সট টাইম থেকে তোমাকে এমন কোনো কিছু করতে না দেখি। এই কথা তুমি ওকে কতবার বলেছো? এই নিয়ে অনেকবার বলেছো, আর বলার প্রয়োজন নাই। আরো দাও ছেলেকে লাই। আম্মু বাদ দাও, ক্ষুধা লাগছে, খাবার দাও। খাবার দিচ্ছি তো। ঝামেলা পাকিয়ে এখন খাবার খেতে আসছিস? জিন, আমার ছেলের সাথে এমন ব্যবহার করবে না। দাও ওকে খাবার দাও। কি যে করি তোদের বাপ বেটার জ্বালাই আমি। বাপ তো জ্বালাই, এখন ছেলেটাও জ্বালানো শুরু করেছে। আজ
3 দিন হয়ে যাচ্ছে তে স্কুলে আসে না। জাঙ্কুকের তো থেকে না দেখে অবস্থা খারাপ। জাঙ্কুক চুপচাপ বসে আছে, তার সামনে ইউনু আর সুকাই। জাঙ্কুক ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এই সুকাই, তুই চুপ কর তো। সে তখন থেকে উদ্ভট একটা প্ল্যান বলছিস আর জাঙ্কুক ভাইয়ের মাথা আরো বেঁকে দিচ্ছিস। আরে না না, এবার পারফেক্ট একটা প্ল্যান আছে। তেভাবে রুমে একটা বেলকনি আছে, ওখান দিয়ে তুই সহজে উঠতে পারবি, মানে তেভাবে রুমে যেতে পারবি। সুকাইয়ের মুখে এ কথা শুনে জাঙ্কুক সুকাইয়ের দিকে তাকিয়ে একটা বিগ স্মাইল দেয়। সুকাই জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা স্মাইল দেয়। ও বুঝেছে ওর এবার প্ল্যানে কাজ দিয়েছে। তেও রুমে বসে ম্যাথ করছিল। পায়ে এখনো ব্যথা রয়েছে, তাই তো এই কয়েকদিন স্কুলে যায়নি। হঠাৎ করে তেও রুমের বেলকনিতে কিছু একটা পড়ার আওয়াজ পায়। তে সেদিকে তাকাতেই তো অবাক হয়ে যায়। জাঙ্কুক ভাইয়া, তুমি? তে চিৎকার করতে যাবে তার আগেই জাঙ্কুকদের মুখ চেপে ধরে। ওই চিল্লাইও না। তোর মুখ ছাড়া মাত্রই তে জোরে জোরে হাঁপাতে থাকে। তুমি এখানে এভাবে আমার রুমে কেন আসতে গেলে? তাড়াতাড়ি যাও বলছি, তোমায় দেখলে সর্বনাশ হয়ে যাবে। আর তুমি তো ভালোভাবে আমাদের বাসায় আসতে পারতে, এভাবে চোরের মতো আসার কি দরকার? কারণ তুমি স্কুলে আসছিলে না, তোমায় না দেখতে পেরে আমার ভালো লাগছিল না। কিন্তু কেন? তার প্রশ্নের উত্তর দেয় না জাঙ্কুক। চোখ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে তার ক্ষতস্থানে। তুমি এখন ঠিক আছো তেই? তোমার ব্যথা কমেছে? আমি ঠিক আছি। আর তুমি প্লিজ এখন যাও, নেক্সট টাইম থেকে এভাবে আসবা না। নাও, তোমার জন্য আইসক্রিম এনেছি। আইসক্রিম? কিন্তু কেন? ইচ্ছা করেছে তাই এনেছি। কেন, তুমি কি খাবে না? তে জাঙ্কুকের প্রশ্নের উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে আছে জাঙ্কুকের সামনে। তে, আমি কিন্তু তোমায় পছন্দ করি। পছন্দ মানে আই লাভ ইউ। আমি তোমায় ভালোবাসি। কি বলছো? আমরা এখনো অনেক ছোট, তুমি এসব কেন বলছো? যাও যাও বলছি। শোনো, নেক্সট টাইম থেকে আমার সামনে এসব কথা বলবা না। আমাদের এখন পড়ালেখা করার বয়স, প্রেম করার নয়। জাঙ্কুক তের সামনে এসে তের দিকে ঝুঁকে যায় আর ফিসফিস করে বলে, এখন প্রেম করো আর পরে করো, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু এতটুকুই জানি, তুমি জাস্ট জীবন জাঙ্কুকের হবে। আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করবো, বুঝছো? তে তো জাঙ্কুকের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। এর মাঝে জাঙ্কুকদের গালে টুক করে একটা কিস করে দিয়ে বের হয়ে যায়। তে তো জাঙ্কুকের এমন কর্মকাণ্ডে অবাক হয়ে তাকিয়ে আছে। অজান্তে তের গালে হাত চলে যায়। জাঙ্কুক তাকে কিস করেছে। বিষয়টা তের কাছে একদম নতুন। হ্যাঁ, এটা কেন করলো? হঠাৎ করে তে ব্লাশ করতে থাকে। কেন করছে সেটা তে নিজেও জানে না। তে এগিয়ে যায় বেলকনির দিকে। এতক্ষণে জাঙ্কুক নিচে নেমে গিয়েছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে চোখ মেলে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের বন্ধুরা বাইক নিয়ে বাসার নিচে ছিল। আজকে তেদের স্কুলের টিফিন ব্রেকে তে বসে ক্যান্টিনে টিফিন করছিল। এমন সময় ক্লাস 10-এর বুকুম তে সামনে এসে দাঁড়ায়। বুকুম তেকে পছন্দ করে, আজ সেটাই জানানোর জন্য এসেছে এবং সেটা জানায়ও। বুকুম থেকে প্রপোজ করে। তে তো ড্যাপ ড্যাপ করে বুকুমের দিকে তাকিয়ে আছে। তে আগেই বুঝেছিল এই ছেলের মতলব। তে বুকুমের কথায় পাত্তা না দিয়ে চুপচাপ ক্যান্টিন থেকে বের হতে গেলে বুকুম তের হাত জব্দ করে ধরে নেয়। তাহলে কি আমি ধরে নেব আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড? আচমকা বুকুমের মুখে কেউ সজোরে ঘুষি মেরে দেয়। ক্যান্টিনের সব ছেলেমেয়েরা একসাথে দাঁড়িয়েছে মারামারি দেখার জন্য। সালা বুকুম, তোর সাহস তো কম না, আমার তের হাত ধরিস তুই? তোকে তো আজকে আমি তোরতে মানে কি? তুই আবার তোর কবে থেকে হলো রে? নাকি স্বপ্ন দেখিস? চুপ করে থাক জানোয়ার, তুই আমায় রাগাস না। এর আগে আমার হাতে কেমন মার খেয়েছিলি মনে নেই? যদি সেই ভয় থাকে তাহলে আমায় তুই রাগাস না। তোর কি অবস্থা করবো তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। বুকুম গিয়ে জাঙ্কুকের কলার ধরে বসে। এদিকে তে তো ভয়ে কাঁপাকাঁপি করছে। তোমরা কি শুরু করেছো? থামবো বলছি। স্কুলে তোমরা মারামারি কেন করো? আর এগুলো করতে হলে স্কুলের বাইরে যেয়ে করবা। এদিকে বুকুম জাঙ্কুকের কলার ধরায় জাঙ্কুকের তো মাথায় রাগ উঠে যায়।
জাংকুক ইচ্ছা মতো বকুমকে ঘুষি মারতে থাকে। দুজনের মধ্যে বেঁধে যায় মারামারি। ক্যান্টিনে সবাই জড়ো হয়ে মারামারি দেখছে। এদিকে জাংকুকের দুই বন্ধু ইয়োনু আর সুকাই জাংকুককে টেনে সেখান থেকে নিয়ে যায়। তাও জাংকুক থামে না, আবারও এসে বকুমকে ইচ্ছা মতো মারে, আর বকুমও জাংকুককে মারে। তবে বকুমের তুলনায় জাংকুকই বকুমকে বেশি মেরেছে। এদিকে তে যেমন ভয় পাচ্ছে, তেমন প্রচন্ড রাগও লাগছে তে। ওর সহ্য করতে না পেরে পেছন থেকে জাংকুকের হাত টান দিয়ে জাংকুকের মুখে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। তোমাকে কে সাহস দিয়েছে আমার বিষয়ে নাক গলানোর? তোমায় আমি বলেছি আমার হয়ে ওর সাথে মারামারি করো। আমার বিষয়ে আমি বুঝে নিতে পারবো, আমার বিষয়ে এত নাক গলানো আমার পছন্দ না। আর এর পরের থেকে আমার বিষয়ে কোনো কথা বলতে আসবে না। আই হেট ইউ জাংকুক। আমি তোমার মতো ছেলেকে একদম পছন্দ করি না, পছন্দ করি না, পছন্দ করি না বলেই তে সেখান থেকে চলে আসে। জাংকুকদের এই মারামারির কারণে সবার প্যারেন্টসকেই অভিযোগ করা হয়। এসবের পরে তো তার বাবা তেকে আর এই স্কুলে রাখেনি। জাংকুক অভিমানে তের সাথে আর যোগাযোগ করেনি। আদৌ ভবিষ্যতে ওরা এক হতে পারবে কিনা সেটাও জানা নেই। দেখতে দেখতে সময় 7 বছর অতিক্রম করেছে। আজ কেউ আর ছোট নেই। তাই সবেমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরির খোঁজে নেমেছে। আর অন্যদিকে জাংকুক 2 বছর আগেই বাবার বিজনেসের হাল ধরেছে, বেশ নাম ডাক অর্জন করেছে। জাংকুকের অফিসে জাংকুকের 2 বন্ধু জব করছে। আজ তের অফিসের প্রথম দিন। অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছে। এই চাকরিটা তের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তে অনেক এক্সাইটমেন্ট নিয়ে প্রথম দিন অফিসে আসে। অফিসে সবার সাথে পরিচিত হয়। এরপর যাই বসের রুমে। মে কামিং স্যার? ইয়েস, কামিং। তে ওর বসের রুমে আসা মাত্রই চেয়ারে থাকা লোকটিকে দেখে তে চমকে ওঠে। জাংকুক? তে চোখ নামিয়ে নেই জাংকুকের থেকে। এদিকে জাংকুক তো এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। আজ এতগুলো বছর পর তেকে দেখছে জাংকুক। কত বড় হয়ে গিয়েছে তার ছোট্ট তে, যে তেকে সে ভালোবেসেছিল, যে তের উপর তার প্রথম প্রেম জন্মেছিল, সেই তেকে আজ এতগুলো বছর পরে দেখছে। এদিকে তে তো ভেবেই নিয়েছে ওর চাকরিটা বোধহয় আর থাকলো না। তার ভাবনাকে ভুল করে দিয়ে জাংকুক তের দিকে কয়েকটা ফাইল ছুঁড়ে মারে। লিসেন, আমি কাজে অমনোযোগী একদম পছন্দ করি না, তাই ফার্স্টেই তোমাকে জানিয়ে দিলাম। নিজের কাজটা সিনসিয়ারলি করবেন, মাইন্ডেড। নাও গো, এই ফাইলগুলো কমপ্লিট করে আসুন। তাই আমতা আমতা করে ফাইলগুলো হাতে নেয়, এরপর রুম থেকে বের হয়ে যায়। বাইরে এসে তে বড় একটা নিঃশ্বাস ছাড়ে। জাংকুক অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা, ও কি এখনো আমায় পছন্দ করে? শিট রে, তুই এসব কি ভাবছিস? কোন ছোটবেলার কথা? কিসের মধ্যে কি নিয়ে আসছি আমি? তুই আসলে একটা বোকামি। এভাবেই তে অফিসে কয়েকটা দিন কেটে যায়। কেন জানি না তে জাংকুকের থেকে চোখ সরাতে পারে না। জাংকুককে মনে মনে হয়তো পছন্দ করতে শুরু করেছে। তে নিজেও বুঝতে পারছে না যে কেন তার সাথে এমনটা হচ্ছে। জাংকুককে দেখলেই তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। এক অন্যরকম অনুভূতি কাজ করে। তে তার ডেস্কে বসে কাজ করছিল, এমন সময় জাংকুক ডাকতেই তেকে। জাংকুকের ক্যাবিনে যাওয়া মাত্রই জাংকুক তের দিকে কয়েকটা ফাইল ছুঁড়ে মারে আর চিৎকার করতে থাকে তের উপর। মিস তে, আপনি যদি আপনার কাজ ঠিকমতো করতে না পারেন তাহলে প্লিজ কাল থেকে অফিসে আসার প্রয়োজন নেই। আমি আমার কাজে কোনো রকম গাফিলাতি পছন্দ করি না, আর কোনো রকম ভুলও না। স্যার, আমি যদি কোনো ভুল করে থাকি আই এম সরি। আমি আমার ভুল শুধরে নেব। জাস্ট শাট আপ। লিসেন তে, এই কাজগুলো আজকের মধ্যেই কমপ্লিট চাই, যেভাবেই হোক না কেন। কিন্তু স্যার, এগুলো তো অনেক অনেক সময়ের ব্যাপার। আমি বলেছি আজকে মানে আজকেই। ওকে বলেই তাই ফাইলগুলো নিয়ে বের হয়ে যায়। বাইরে এসে দুশ্চিন্তায় পড়ে যায়। তাই এই ফাইলগুলো না হলেও 3 দিন নিয়ে করলেও শেষ হবে না। আজকের মধ্যে কিভাবেও শেষ করবে সেটাই তে ভাবছে। উফ, এই ছেলেটা খুব খারাপ মানে খুব খারাপ। ছোটবেলায় আমায় কত পছন্দ করতো,
আমার কত কেয়ার করতো, আর এখন উফ তে, আসলে তো একটা পাগল। কোন ছোটবেলার কথা, এখন এখন এসব মাথায় রেখে কি লাভ? ওর তো মনে হয় সব মনেও নেই, আমি শুধু মনে করে রেখেছি। তো কাজে মন দেই। অফিস টাইম শেষ হয়ে সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। এমনিতে অফিস শেষ হয় 5টায়, তবে তার কাজ করতে করতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। এখনো ফাইলগুলো শেষ হয়নি। অফিসে সবার ছুটি হয়ে গেলেও দেবে হতে পারছে না। এমন সময় হঠাৎ চাঙ্কুক এসে দাঁড়াইতে সামনে। তে অসহায় মুখ নিয়ে চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তার ভীষণ টায়ার্ড লাগছে। এই কাজের চক্করে দুপুরে কিছু খেতেও পারেনি, আর এতক্ষণ ধরে বসে বসে কাজ করছিল। সব মিলিয়ে তার ভীষণ খারাপ লাগছে। তুমি এবার যেতে পারো, তবে হ্যাঁ, কাজগুলো আমার কমপ্লিট চাই কালকের মধ্যে, মাইন্ডেড। বলে চাঙ্কুক হনহন করে বের হয়ে যায়। তেও তার ফাইল টাইল গুছিয়ে অফিস থেকে বের হয়। তে রাস্তার একপাশে দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছিল। এমন সময় তের সামনে চাঙ্কুককে গাড়ি এনে থামাই। জানালার গ্লাসটা খুলে দিয়ে তের দিকে তাকিয়ে বলে, উঠে পড়ো। না না, আমি চলে যেতে পারবো। আমি বলেছি উঠতে, এত কথা শুনতে চাইনি। তেও কাঁপাকাঁপি করতে করতে চাঙ্কুকের পাশের সিটে উঠে পড়ে। ড্রাইভার, চলো। স্যার, কিন্তু প্রথমে কোথায় যাব? চাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, তোমার ঠিকানা কি আগে যেখানে ছিল সেখানেই, নাকি অন্য কোথাও শিফট করেছো? তে একটু অবাক হয়। জাঙ্কুকের তবে সব মনে আছে, সে তাকে ভুলে নাই। কি হলো, একটা প্রশ্ন করেছি, অ্যান্সার করো। জি, আগের ঠিকানাই। জাঙ্কুক ড্রাইভারকে ঠিকানা বলার পর ড্রাইভার তো গাড়ি ড্রাইভ করেছে, আর দুজনে চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে তে প্রশ্ন করে, একটা প্রশ্ন করি। আমি ভেবেছিলাম আপনি সব ভুলে গিয়েছেন, বাট আপনার যে সব মনে আছে এটা ভেবে আমি খুশি হলাম। এখানে খুশি হওয়ার কি আছে? না, কিছু না। আচ্ছা, আপনি এই 7 বছর উধাও হয়ে গিয়েছিলেন কোথায়? না মানে এক স্কুলে না পড়লেও তো এলাকায় কখনো দেখা হয়নি আপনার সাথে। আমি ইউএসএ ছিলাম, পাপা আমাকে ইউএসএ পাঠিয়ে দিয়েছিল। আর এত প্রশ্ন অ্যান্সার তোমায় আমি দিতে যাবো কেন? হ্যাঁ, আমতা আমতা করে সরি বলে, এরপর চুপচাপ বসে থাকে। চাঙ্কুক দিকে আর চোখে তাকিয়ে আছে, আর মনে মনে বলছে, তুমি আমায় অনেক পড়িয়েছো তে, এখন তোমায় পড়ানোর পালা। পরের দিন অফিসে এসে এক গাদা ফাইল নিয়ে চাঙ্কুকের কাছে যায়, আর চাঙ্কুকের সামনে দিয়ে বলে, স্যার, ফাইলের সব কমপ্লিট। চাঙ্কুক একটু অবাক হয়, কারণ চাঙ্কুক ইচ্ছা করেই তেকে এতগুলো কাজ দিয়েছিল যাতে তে কাজ না করতে পারে। তবে এই মেয়েটা যে সব কাজ এক রাতের মধ্যে কমপ্লিট করে ফেলবে চাঙ্কুক বুঝতে পারেনি। চাঙ্কুক তের দিকে তাকিয়ে খুব ভালো করে বুঝতে পারে যে আজ সারা রাতে তে ঘুমায়নি। যেতে পারো তুমি। আজ অফিস টাইম শেষে তে অফিসে সব কলিগদের, মানে যাদের সাথে তে ভালো সম্পর্ক হয়েছে, সবাইকে নিয়ে অফিসের সামনে এক আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম খাচ্ছিল। মূলত তেই সবাইকে ট্রিট দিচ্ছিল তার সমস্ত কাজ কমপ্লিট হওয়ার খুশিতে। জাঙ্কুক অফিস থেকে বের হয়ে আর চোখে দাঁড়িয়ে তেকে দেখছে। মেয়েটা আগের মতোই স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছে খুব মজা করে, ওর মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়নি। এইতে কাল অফিস পার্টিতে আসবে তো? অবশ্যই আসবো, এটা আমার ফার্স্ট টাইম, তো আসতে তো হবেই। পরের দিন তে অনেক সুন্দর করে রেডি হয়ে অফিসে আসে। অফিসে আজ অনেক বড় পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। মূলত জাঙ্কুকের বাবা আরেমি এই পার্টির অ্যারেঞ্জ করেছে। তে পার্টির মধ্যে এসেই জাঙ্কুককে আর চোখে দেখতে থাকে। কত না হ্যান্ডসাম লাগছে জাঙ্কুককে। ও বারবার চাইছে জাঙ্কুককে নোটিস করুক, আর হলো তাই। জাঙ্কুকও তাকায় তের দিকে, দেখে যে তার চোখে অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু জাঙ্কুক সেটা বুঝতে দিল না তেকে। হঠাৎ খেয়াল করে জাঙ্কুকের সাথে একটা মেয়ে এসে হাত করছে। জাঙ্কুকও তার সাথে বেশ হেসে হেসে কথা বলছে। বেশ অনেকক্ষণ ধরে মেয়েটার সাথে একসাথে দাঁড়িয়ে কথা বলছে জাঙ্কুক। মেয়েটা তো জাঙ্কুকের গাইড হলে পড়ছে। তের এসব মোটেও সহ্য হচ্ছে না, খুব খারাপ লাগছে এসব দেখে। না না, জাঙ্কুকের কাছে আমার আক্স করতে হবে যে মেয়েটাকে। আমি সহ্য করতে পারি না ওকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে। আর ও তো আমায় পছন্দ করতো, ও আমায় বলেছিল ও সারা জীবন আমায় পছন্দ করবে, আমি শুধু ওর। তাহলে ও কিভাবে পারে অন্য একটা মেয়ের সাথে কথা বলতে এভাবে? না না, আমার জাঙ্কুকে জিজ্ঞেস করতে হবে। আমি জানি ও আমায় এখনো ভালোবাসে।
জাঙ্কুক একটা সাইডে গেলেই গিয়ে দাঁড়ায় জাঙ্কুকের সামনে। জাঙ্কুক, ওই মেয়েটাকে, ওর সাথে আপনি এমন বিহেভ করছিলেন কেন? ও কি আপনার গার্লফ্রেন্ড? হেই, হু আর ইউ? হ্যাঁ, তুমি আমাকে এসব প্রশ্ন করার কি? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? মাইন্ড ইউর ওন বিজনেস। কিন্তু তুমি তো আমায় পছন্দ করতে জাঙ্কুক। জাঙ্কুক ধমক দিয়ে ওঠে তের উপর। হেই, তোমাকে বলেছিল আমার সাথে এইভাবে কথা না বলতে। আমি তোমার মতো মেয়েকে পছন্দ করতে যাব কেন? এ কথা শুনে তের ভীষণ খারাপ লাগে। ওর এক মুহূর্ত বাড়িতে থাকে না, বের হয়ে যায় সেখান থেকে। বাসায় এসে প্রচন্ড কান্না করে। ঠিকই তো, ও আমায় পছন্দ করতে যাবে কেন? আমার মতো মেয়েকে পছন্দ করারই বা কি আছে? এভাবেই 3-4 দিন কেটে যায়। তে অফিসে যায় না। তে ঠিক করে নিয়েছে সে আর এই অফিসে জব করবে না। করতেই তো পারবে না। তে বারবার খালি জাঙ্কুকের কথাই মনে পড়বে। সে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছিল। আজ থেকে বাবা মার অনেক জোরাজোরের কারণে রেডি হচ্ছে। আজ থেকে পাত্রপক্ষরা দেখতে আসবে। দেখতে আসলে বললে ভুল, এক প্রকার বিয়ে ঠিক করতে আসবে। কারণ সবিন নাকি অনেক আগে থেকেই ওই ছেলের সাথে তের বিয়ে ঠিক করে রেখেছে। তে কষ্ট ভরা মন নিয়ে রেডি হয়ে ওদের সবার সামনে যায়। তে নিচের দিকে তাকিয়েছিল। হঠাৎ অতি পরিচিত কণ্ঠস্বর শুনে তে সেদিকে তাকায়। তাকিয়ে দেখে জাঙ্কুক। জাঙ্কুকের পাশে ওর মা বাবা। জিন্তু তেকে নিজের সাথে বসিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। আর তে এক দৃষ্টিতে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা চোখ মারে। তে কিছুই বুঝতে পারছে না। এর মধ্যে জাঙ্কুক আর তেকে আলাদা কথা বলার জন্য জায়গা করে দেওয়া হয়। এসবের মানে কি? মানে সিম্পল, তোমার আর আমার বিয়ে অনেক আগে থেকে ঠিক হয়েছিল, কিন্তু আমি তো জানতাম না। সো জানাটা কি ইম্পর্টেন্ট? জাঙ্কুক তের দিকে চোখে তের মুখের উপর মুখ নিয়ে বলে, সো বলেছিলাম না তুমি শুধু জিয়ন জাঙ্কুকের? তোমার জন্য আমি সারা জীবন ওয়েট করতে পারবো। আমি আপনার বিয়ে করতে পারবো না। শাট আপ দে। হ্যাঁ, আমি বিয়ে করতে পারবো না। এটা কি আগের দিনের পার্টির রাতের জন্য বলছো? জানি না, তবে আমি আপনাকে বিয়ে করবো না। জাঙ্কুক হ্যাচকা টান দিয়ে তেকে তার সাথে মিশিয়ে নেয়। তার কোমর অনেক শক্ত করেই ধরেছিল। আমার ব্যথা লাগছে জাঙ্কুক। অফিস কেন আসনি? আমি আর অফিসে জব করবো না তাই চাই নাই। একদম মেরে ফেলবো। আমার সাথে রাগ দেখাচ্ছ কেন? হ্যাঁ, আর তোমায় আমাকে বিয়ে করতেই হবে। অনেক পড়িয়েছ আমায়, অনেক। বলেই জাঙ্কুক তের ঠোঁটে চুমু এঁকে দেয়। তেও নিজেকে আটকে রাখে না। সেও যে জাঙ্কুককে পছন্দ করে সেটা প্রকাশ করে। অতঃপর দুজনের প্রেম শুরু হয়।